This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ঘটনা সাম্প্রতিকতম ঘটনা এবং সেই ঘটনার পরেও যে সমস্ত বিষয় একেবারে সামনে চলে আসে, প্রকট হয়ে ওঠে, সেই দিকগুলোর পর প্রশাসনিক আশ্বাস মেলে, কিন্তু বাস্তবের ছবিটা তেমনটা নয়। আমি এতগুলো কথা বললাম তার কারণ সাগর দত্তের সাম্প্রতিকতম ঘটনা, গতকালের ঘটনায় প্রশ্নগুলো আরও একবার সামনে আসছে। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের নিগ্রহের ঘটনার এবার প্রতিবাদ চলছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে গিয়েছেন, নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে, এমনটাই জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন। রাজ্য সরকারের আশ্বাসই সার, আবারও হাসপাতালে তাণ্ডবের ঘটনা, আবারও সেই অভিযোগ। পুলিশের সামনেই এক ইন্টার্ন, একজন হাউস স্টাফ এবং পিজিটিকে মারধর করা হয়। আরজিকর করে দেওয়ার হুমকি, হ্যাঁ এক্ষেত্রেও এরকম বলা হয়, আরজিকর করে দেব, অভিযোগ এমনটাই। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। হাসপাতালে নতুন পুলিশ ফাঁড়ি হলেও পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে যে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ছবি, সেই ছবি আপনারা দেখছেন, তাণ্ডবের সেই ছবি আপনারা দেখছেন। তিলোত্তমার ঘটনার পর বারবার স্বাস্থ্যক্ষেত্রে, বলা ভালো কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তার কথা বারবার ডাক্তাররা তুলেছেন, হাউস স্টাফরা তুলেছেন, নার্সিং স্টাফরা তুলেছেন, কিন্তু কোথায় কি? এই ছবি আরও একবার প্রমাণ করছে যে কিভাবে নিরাপত্তাহীনতায় তাদের কাজ করতে হয়, কতটা নিরাপত্তাহীনতায় তাদের প্রতিটা দিন থাকতে হয়, সেই ছবি আরও একবার প্রমাণ করছে এই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ। সবার পরিবারে, সবার মা বাবা সবাই খুবই চিন্তিত যে ডিউটিতে গিয়ে যে কোনো দিন যার সাথে যা কিছু হয়ে যেতে পারে এই ভয়ে। একজন মেয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, ডিউটিতে যাচ্ছে, হসপিটালে গিয়ে তারপরে তার সাথে কি হতে পারে সেটা, সে চিন্তায় তাদের আর রাতের ঘুম আসছে না। বেসিক যেগুলো বলা হচ্ছিল যে আমাদের আস্তে আস্তে দেওয়া হবে, সেগুলো আমরা ভেবেছিলাম সেগুলো দেওয়া শুধু না, সেগুলো এফেক্টিভ হবে, কিন্তু এফেক্টিভ আমরা কালকের ইনসিডেন্টের পরে দেখলাম যে সেটা একদমই এফেক্টিভ নয়। আমরা আমাদের কারিকুলামের মধ্যে পড়াশোনা করেছি আমরা যাতে কীভাবে রুগীকে ট্রিটমেন্ট দেওয়া যায়, কিন্তু এখন ডাক্তারি করতে গিয়ে আমরা যেটা ফেস করছি যে কিভাবে আত্মরক্ষা করতে হবে, কিভাবে পেশেন্ট পার্টি থেকে বাঁচতে হবে, কিভাবে যদি কেউ যা কিছু চাইলে করে দিতে পারে। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল উত্তপ্ত, চলছে কর্মবিরতি, জরুরি ভিত্তিতে কলেজ কাউন্সিলের বৈঠক চলছে, প্রিন্সিপালের অফিসে ডাক্তার ও নার্সদের উপস্থিতিতেই বৈঠক চলছে, নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, কর্মবিরতি নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক চলছে। আমার সহকর্মী অরিত্র রয়েছেন আমার সঙ্গে। অরিত্র, বৈঠক শুরু হয়ে গিয়েছে, আশা করা যায় বৈঠক থেকে একটা আশ্বাস বাণী পাওয়া যাবে, এখনো পর্যন্ত কি আপডেট বৈঠকের? দেখো, সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রায় ঘন্টাখানেক হতে চলল কলেজ কাউন্সিলের যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে। প্রিন্সিপাল, বিভাগীয় প্রধান, এমএসভিপি এবং সুপার সহ জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক যারা রয়েছেন তারা এই মুহূর্তে বৈঠকে রয়েছেন। দেখো, মূলত যেটা আমরা জানতে পারছি যে এই বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত যে দাবি বারবার তুলে এসেছিলেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা, যে তাদের কাজ বা অন ডিউটি থাকাকালীন তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে, সঠিক নিরাপত্তা রক্ষীদেরকে নিয়োগ করতে হবে, মোতায়েন করতে হবে, সেই বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা চলছে। এবং একই সাথে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পুলিশ এক্ষেত্রে আমি জানতে চাইবো, অরিত্র, আমি তোমাকে থামিয়েই জিজ্ঞেস করছি, এই করতে হবে আমরা শুনছি, আর কবে? স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে বলে দিচ্ছেন, অর্ডার দিয়ে দিচ্ছেন, তারপরেও কেন করা হয়নি এতদিন ধরে? কেন কোনো রকম মনিটরিং নেই? কেন? দেখো, বিষয়টা খুব প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলার পরেও কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কেন সরকারি হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়নি। কিন্তু তোমাকে আমি ঘটনাক্রমে জানিয়ে রাখবো, গতকাল যে সময় এই সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের উপর মারধরের ঘটনা ঘটেছে, তার ঠিক কিছুক্ষণ আগেই আমরা TV9 বাংলায় খবর দেখিয়েছিলাম যে কলকাতা পুলিশের জুরিসডিকশনে এবং কলকাতা এবং তার সংলগ্ন 6টি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল যেগুলি রয়েছে, সেখানে সিকিউরিটি অফিসার নিয়োগ করা হয়েছে রাজ্য সরকারের রাত্রে
সাথী প্রকল্পের আওতায় কলকাতা পুলিশের যারা অবসরপ্রাপ্ত এসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক তাদেরকে পুনরায় নিয়োগ করা হয়েছে এই সিকিউরিটি অফিসার হিসেবে, যারা হাসপাতালে, সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ যেগুলি রয়েছে কলকাতার মধ্যে সেই সমস্ত জায়গা নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবে। যখন একদিকে কলকাতা পুলিশের তরফ থেকে এরকম একটি নির্দেশিকা প্রকাশ করা হলো, এরকম একটি ব্যবস্থা নেওয়া হলো, ঠিক তখনই কলকাতা থেকে অনতি দূরে এই কামারহাটি যে সাগর দত্ত হাসপাতাল রয়েছে সেই জায়গাতে ভাঙচুরের মতো ঘটনা ঘটলো। সেই জায়গা থেকে চিকিৎসকদের একটা অংশ কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে যে যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হলো সেই দিনে এইরকম একটা ঘটনা ঘটলো, তাহলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নজরদারি কোথায়? কোথায় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা রক্ষী? তারা কি করছিলেন? কোথায় একদমই কি করছিলেন, কোথায় নিরাপত্তা এবং ছবি কি বলছে সেটা খুব ইম্পর্টেন্ট। অরিত্র, তোমায় আমি থামালাম তার কারণ যারা প্রত্যেক দিন এই পরিস্থিতির ভুক্তভোগী, যাদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেক দিন যেতে হয়, যারা ওই নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করেন, তারা কি বলছেন। এই সাগর দত্ত মেডিকেলে রোগীর পরিবারের হাতে আক্রান্ত হয়েছেন চিকিৎসকরা, নার্সরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে নার্সরা ক্ষোভে ফুঁসছেন। হ্যাঁ, এফআইআর হয়নি সেটাও প্রশ্ন, গুরুতর প্রশ্ন। এমএসবিপিকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন আতঙ্কিত নার্স স্টাফরা। তারা যে ছবি আপনাদের দেখিয়েছে সেই ছবি একবার দেখাই, দেখুন একবার। তারা দেখাচ্ছেন যে কি নিরাপত্তাহীনতায় তাদের কাজ করতে হয়। তারা নিজেরা ছবি তুলে, নিজেরা ভিডিও করে তারা পাঠিয়েছেন আমাদের। আমরা দেখাচ্ছি সেই ছবি আপনাদের, দেখুন দেখুন সেই ছবি, কিভাবে কোন কোন ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন, কি কি নেই সেখানে। এবার শুনুন তাদের নিজেদের মুখ থেকে। এই হচ্ছে আমাদের হসপিটালের, এত বড় হসপিটালের চিত্র দেখে যান। আর এইদিকে পুরো 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 জায়গা থেকে পার্টিরা রাত্রিবেলা কিচবিচ করে আসবে, বিকজ ওখানে একটা লিফট আছে। কোনো সিকিউরিটি নেই এখানে। এখানে একটি মাত্র মেয়ে ডাইরেক্ট ডিউটি করে এবং তারা এখনো ডিউটি করে যাচ্ছে, কিন্তু এইভাবে বেশি দিন চলতে পারে না। কেউ আরেকজন আরেকটা ফ্যাটাল কেস হবে, আরেকজন কেউ মারা যাবে, তারপরে আমরা ভাববো ঘটনা বাড়াবে। এই হুমকিটা পেয়ে গেছে অলরেডি, এরপরেও আমরা এই স্ট্রাকচার নিয়ে ডিউটি করি। আমরা পরিষেবা দিতে এসেছি, তো আমাদের সিকিউরিটি কোথায়? সিকিউরিটির অথরিটিকে, সিকিউরিটিদের এভাবে বলা রয়েছে তারা যদি মার খায় তারা মার খাবে। আমাদের সিকিউরিটি যারা সিকিউরিটিরা, তাদের কোনো স্টেপ নেওয়ার ক্ষমতা নেই। খুবই আতঙ্কিত। 2021 সালে এই আমার সঙ্গে ডাক্তারের নাম যখন আমি বলতে পারিনি, তখন আমাকে বলেছে কাউন্সিলর আমাকে এসে বলেছে ডাক্তারের নাম বলবি না, ডাক্তার কি করে। তারপর দিন এসে আমি অথরিটিকে জানিয়েছি, আমাদের অথরিটি আমাকে বলছে তুমি কিছু বলনি তো, কাউন্সিলরকে তুমি কিছু বলনি তো। কালকে দিয়েছি 7 দিন আমি ঘুমোতে পারিনি। আমাদের হ্যাঁ থ্রেট কালচার আমরা লিখিত দিয়েছি, তার এগেইনস্টে কোনো স্টেপ এখনো অবধি হয়নি। সমস্ত রোগী অমর হবে এটা ভাবাটা খুব অন্যায়। 5-7 দিন যে পেশেন্ট একজন অসুখে ভুগছে, এখানে মৃতপ্রায় অবস্থায় এসেছে, তাকে সুস্থ করে বাড়ি পাঠাতে হবে এরকম ভগবান এখানে নেই। এখানে যারা আছেন তারা নার্সিং স্টাফ, তারা মানুষ, যারা ডাক্তার তারা মানুষ, তারা তাদের অভিযোগ করছেন তাদের নিরাপত্তা নেই হাসপাতালের ভিতরে। অবশ্যই নিশ্চয়ই দেখা হবে, সেই জন্য তো চেষ্টা চলছে। আমরা এখান থেকে নিরাপত্তা বর্ধনের জন্য উচ্চতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। চেঞ্জিং রুম অপর্যাপ্ত আছে এটা বলতে পারেন। অ্যাপ্রুভাল আমরা পেয়েছি স্বাস্থ্য ভবন থেকে, কিন্তু তার কনস্ট্রাকশন ওয়ার্কটা রাতারাতি তো হয় না। এটা আরজি করের ঘটনার পরবর্তীতে এই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়েছি, সেই কাজগুলো শুরু হবে।